এই যে খিচুড়িটা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, তবে খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকাল কোনো ভিডিও দেই নাই, ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ দেই। তো আজকের ব্লগটা হলো সারাদিন ওর বাবার জন্য কি কি রান্না করেছি, রান্না করে রেখে যাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ব্লগটা। তো দেখতেই থাকুন। আমি এখন রান্না করব বন্ধুরা। স্পুন পাইছো? আচ্ছা নিয়ে আসো। ওয়াও, তুমি যে গোল গোল মিষ্টি বলছো না, এটা ছানার মিষ্টি না? প্লেটটা আয়নের চেয়েও বড়, দেখো না কত বড় প্লেট নিয়ে বসছে সে খাওয়ার জন্য। খাও, ওটা শেষ করো। ইয়াম্মি, খাও। খেয়ে আরো লাগলে আরো নাও, হ্যাঁ? মিষ্টিটা অনেক মজা। এই যে বন্ধুরা, আমি এখানে মাংস বসিয়েছি 3 কেজির মতো। তো চলে যাব ওর বাবার জন্য, বক্স করে রেখে যাব, ওর বাবা খাবে। তো আমরাও খাবো আজকে, আর ওর বাবার জন্য বাকিগুলো বক্স করে রাখবো। আজকে সারাদিন রান্নার উপরে থাকবো। খাসির মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব, খিচুড়ি রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা। ওই যে বড়, ওইটা কি? ওইটা আকাশে ওই যে উঠতেছে পাখি, ঈগল, অতিথি পাখি। এখন অন্ধকার হয়ে গেছে, দেখছো? ও মা, তাই তো, দুইটা অতিথি পাখি যাচ্ছে। আয়ান কিভাবে যেন এগুলো দেখে। প্লেন যাচ্ছে, দেখো আয়ান। আজকে আমাদের শেষ ভিডিও ছাদে। প্লেন যাচ্ছে সন্ধ্যা। হ্যাঁ, না এখন দুটো গেছে বড় বড়। ওগুলো পাখি, ওগুলো ছোট ছোট পাখি। আসো আয়ান, বলো আজকে আমাদের ছাদে শেষ ভিডিও। আরে এই যে প্লেন যাচ্ছে একটা, আমরা আমরা চলে যাব। হ্যাঁ, আমরা কাপড় নিতে আসছিলাম। আসো আসো আসো, কাপড় নিয়ে চলে যাচ্ছি এখন। এই তোমার ছাদ থেকে এই যে আর একটা রুটির বক্স নিয়ে আসলো, ওখানে একটা আছে, রুটি রাখবো, রেখে যাব। এই জন্য 2টা রুটির বক্স, আগের একটা আছে, এখন একটা আনলো। সবজি রান্না করে দেবো। সবজি নিয়ে আসছে পেঁয়াজ, আদা, তারপর গাজর, ফুলকপি, কালকে এগুলো শশা, এগুলো সবজি রান্না করে দেবো। রুটি বানাই দেবো। আটা নিয়ে আসছে, আর ডাল নিয়ে আসছে, মসুরের ডাল আর মুগের ডাল, এগুলো দিয়ে খিচুড়ি করে দেব। এই তো এগুলো বাজার, এগুলো সব কালকে আমাকে রান্না করতে হবে সারা দিন। রান্না করে সব বক্সে রেখে তারপর যেতে হবে। এই যে এখানে বক্স করে নিলাম মাংসগুলো, এগুলো রেখে দেব। রেখে দিয়ে বাকি রান্নাগুলো করে নেব। এগুলো আমি ডিপে রেখে দেব, ওর বাবা বের করে গরম করে করে খাবে। গরুর মাংসটা বক্সে করে রেখে দিলাম বন্ধুরা। এখন খাসির মাংসটা রান্না করতেছি। আর এটা কেনা খাসির মাংস না, এখানে 5 কেজি খাসির মাংস আছে। এটা হলো আমার ঈদের খাসির মাংস। আয়নের বাবা রেখে দিয়েছিল, ওই যে আমার বাবার জন্য রেখে দেয়, যখন কেউ আসে তার জন্য রান্না করে দেই। তো এবার কেউ আসে নাই, এজন্য ওর বাবা বলতেছে রান্না করে নিয়ে যাও। তো এখানে 5 কেজির মতো আছে, রান্না করে আয়নের বাবার জন্য বক্সে রেখে যাব, আর বাকিটা নিয়ে যাব। তো মাংসটা এখন, খাসির মাংসটা আমি বসাই দেব, তারপর আবারও আসতেছি। এই যে আমরা অর্ণার চুল কেটে দিলাম। আজকে অর্ণার পরীক্ষা শেষ, আজকে অর্ণার চুল কেটে দিলাম একদম সোজা করে। ও প্রতিবারে চুল কাটার সময় এই জামাটাই পরবে, আর এই জামাটা পরলে বোঝা যায় না। মাংসটা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না হয়ে গেলে আমি সবজি রান্না করে নেব। মাংসটা হয়ে গেল, এখন সবজি বসাইছি। এখানে সিম, আলু, ফুলকপি আর গাজর। তো এই সবজিটা ওর বাবার জন্য রান্না করে রেখে যাব। আজকের আয়োজন শুধু তাকে ঘিরে। এটা হয়ে গেছে, এখন আমি এখানে পোলার চাল নিয়েছি, মুগ ডাল আর মসুরের ডাল নিয়েছি, এটা দিয়ে খিচুড়ি করে দেব। মানে সব কিছুই করে দিয়ে যাব। এতিমরে বিয়ে করলে যা হয় এরকম অবস্থা। তো অনেকেরা, সরি আমার ঠান্ডা লাগছে,
অনেকের আছে বাবার বাড়ি থেকে আসলেই খারাপ লাগে, আমার বাবার বাড়ি থেকে আসলেও খারাপ লাগে, এখান থেকে গেলেও খারাপ লাগে। মানে ছোটোবেলা থেকে সংসারটা করতেছি তো এই জন্য অনেক কষ্ট লাগে আর কি। তো এগুলো রান্না করব এখন, খিচুড়ি, সবজি দেবো না, ওর বাবা বলছে শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়ি করতে, এই জন্য খিচুড়িটা করে নেব। সবাই দোয়া করিও আমি যেন নানু বাসায় যেতে পারি, সই সালামতে যেতে পারি, আবার আসতে পারি আল্লাহর রহমতে, তাই না? আয়ান কি খুশি? আচ্ছা, গতকালকে খালারে বলছি, খালা কালকে একটু আগামীকাল একটু সকাল সকাল এসো, তুমি কাপড় কয়টা কেচে দিও তোমার ভাইয়ার, আর রুটি বানাই দিও, বক্সে করে রেখে আমি যাব। আজকে সে তো আসেই নাই, না এসে সে এত মানে ফাঁকিবাজ কি বলবো, সে 3টার দিকে এসে বলতেছে যে আপা আমার বেতনটা দিয়েন, আমার হাজব্যান্ড স্ট্রোক করছে, অথচ হাসতেছে তার হাজব্যান্ড নাকি স্ট্রোক করছে। মানে অতিরিক্ত মিথ্যা কথা বলে এই খালা। এই যে এগুলো ধুইছি, ওর বাবারও কনফারেন্স আছে শুক্রবার, এর জন্য আমি তো চলে যাচ্ছি। ওর বাবার এই যে ব্লেজার ধুয়ে দিলাম, ব্লেজারের প্যান্ট, ওই যে পিছনে শার্ট ধুয়ে দিলাম, ছাদে লাড়ছি 2 বালতি কাপড়। এগুলো ধোয়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছে, একদম খারাপ লাগতেছে। তো কি করা যাবে, এখন নিজের কাজ নিজেকেই করতে হবে। আমি তো গ্রামে চলে যাচ্ছি, যদি কারো ভিডিও একটু দেখতে দেরি হয় বা না দেখি, কারণ ওখানে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, তাহলে ভুল বুঝিয়েন না যে আমি আপনাদেরকে ছেড়ে চলে গেছি, আমি আপনাদের সঙ্গেই থাকবো। আমি এসে সবাই এগুলো লিস্ট ধরে ধরে দেখব। যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমার সত্যিকারের বন্ধু তারা বুঝে নেবেন যে আমি এসে ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে দেখতে পারিনি, আমি এসে আপনাদেরগুলো সুন্দরভাবে দেখব, লিস্ট ধরে ধরে যাদের যতগুলো ভিডিও থাকবে। এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি, চাল ডালটা ভেজে নিলাম, এখন পানি দেব, বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা এখন পানি বসিয়েছি, এখন আমি রান্না করব ফ্রাইড রাইস। একটু ফ্রাইড রাইসটা রান্না করে রাখলে ওর বাবা একটু গরম করে খেতে পারবে, একদিন খিচুড়ি খাবে, আবার ভাত রান্না করেও রেখে যাব ফ্রিজে। তো এই যে এখন এটা বসাই দেব। বন্ধুরা ফ্রাইড রাইসটা হয়ে গেল, তার জন্য রান্না করলাম, কারণ আমি সে বাহিরের খাবার খেতে চায় না আয়নের বাবা, এই জন্য রান্না করলাম। বলে যে আমার খিচুড়ি আর সবজি ডিম আমলেট হলেই চলে, তো ডিম আমলেট তো আর এতদিন রাখা যায় না, তো সে আমাদের জন্য এত কষ্ট করে, তার জন্য এইটুক তো করতেই পারি। আর আমি যখন থেকে বিয়ে হয়েছে এরকম করে তার জন্য রান্না করে রেখে বক্স করে করে যাই, যেন সে খেয়ে সুস্থ থাকে, বাহিরের খাবার না খায়। এই যে এটা রাইসটা হয়ে গেল, এখন পাস্তাটা রান্না করে নেব। গেল পাস্তাটাও রেডি করে ফেললাম, রান্না করে ফেললাম, আর শুধু বাকি রইল রুটি। তো রুটিটা একটু পরেই করব, রুটিটা দেখাচ্ছি না, রুটিটা একদম একটু রেস্ট নিয়ে তারপর করব। পাস্তাটা এখন বক্স করে রেখে দেবো। তো বন্ধুরা রান্না আপাতত কমপ্লিট হয়ে গেল, যা পেরেছি অল্প করে রান্না করেছি, কারণ আমিও একটু অসুস্থ হয়ে পড়ছি, ওই যে বললাম খালা আসে নাই, কাপড় কাচছি তো অসুস্থ হয়ে পড়ছি, একটু ঠান্ডার সমস্যা আমার। এই যে এখানে মাংস, এগুলো হলো গরুর মাংস, এগুলো হলো খিচুড়ি 2 বক্স, আর ফ্রাইড রাইস হলো এই যে 2 বক্স। ওর বাবা সবজি খুব ভালোবাসে, এই যে সবজি 2 বক্স। এখানে হলো চিকেনটা আরও আছে কড়াইতে, এখানে আপাতত রেখে দিচ্ছি, আবার আলাদা আর একটা বক্সে রেখে দেবো। আর এখানে হলো এই যে খাসির মাংস, খাসির মাংসটা একটু গরম তো, ঠান্ডা করে তারপর বক্স করব। আর পাস্তাটা রান্নাঘরে আছে, পাস্তাটাও বক্স করব একটু কালকের জন্য, কালকে বিকেলে এসে খাবে অফিস থেকে এসে। আর রুটি বানাবো, একটু ব্যাগ গোছায় তারপর আমি রুটি বানাবো। তো এই যে, আর পানি এখানে বোতলে ভরে দিয়েছি, এগুলোতে ভরে দিয়েছি, ওখানে কলসে আছে, আবার 2 পাতিল ফুটায় রেখে দিচ্ছি, এগুলো খাবে সে। তো এই যে এইটুকুই আয়োজন করছি তার জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আবারও বলতেছি আমি গ্রামে যাচ্ছি, যদি ওখানে নেটওয়ার্কের সমস্যা হয়, যদি আমি ভিডিও দেখতে না পারি, কারো মনে কিছু নিয়েন না, আমি এসে সবাই এটা দেখব, তারপর আমি ওখানে চেষ্টা করব সব বন্ধুদের দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, আজ সবাই দোয়া করবেন যেন আমি বাচ্চাদেরকে নিয়ে সহি সালামতে যেয়ে আবার সহি সালামতে ফিরে আসতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়ার। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাক, সুস্থ থাক। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।